হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব SKBU অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে যারা ফিজিক্যাল এডুকেশন মেজর নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু আমি তোমাদের সিলেবাস যে রয়েছে SKBU এর ফার্স্ট সেমিস্টারের সেই সিলেবাসটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তোমাদের এই বছর যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু ইন্ট্রোডাকশন অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস। ওকে, এবার এখানে দাঁড়িয়ে আমাদের সর্বমোট 4টা ইউনিট সিলেবাসে থাকছে, কিন্তু 4টা ইউনিট কিন্তু তোমাদের পড়তে হচ্ছে না, পড়তে হচ্ছে 3টে ইউনিট, কারণ 4 নাম্বার ইউনিটটা কিন্তু প্র্যাকটিক্যাল। এইবার এই 3টে ইউনিটে কি কি পড়তে হবে এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট করো না, যোগাযোগ করো, আমাদের এই অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে। তাও আমি একবার বলে দিচ্ছি, লিখে নিতে পারো 6295916282 এবং 7076398606। তোমরা ডেমো ক্লাস দেখেও কিন্তু আমাদের ক্লাসে জয়েন করতে পারো, তোমরা চাইলে পারে আমরা তোমাদেরকে ডেমো ক্লাসটাও কিন্তু পাঠিয়ে দেবো। চলো শুরু করছি আজকের ক্লাসটি, এবং শেষে আমি কিছু ইনফর্ম দেবো কোথায় পাবে। অ্যাপ্লিকেশন থেকে সরাসরিও তোমরা কোর্স পারচেস করতে পারো, কি করে করবে সেটা আমি লাস্টে বলে দেবো। আগে ধৈর্য ধরে আমাদের ক্লাসটা দেখো। দেখো, প্রথম যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস, অর্থাৎ শারীরিক শিক্ষা এবং ক্রীড়া সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করব। এই চ্যাপ্টারটিতে কি কি পড়তে হবে আমাদের পড়তে হবে শরীর শিক্ষা এবং ক্রীড়ার সংজ্ঞা, অর্থ এবং গুরুত্ব। অর্থাৎ এখানে আমরা পড়বো ডেফিনেশন, মিনিং অ্যান্ড ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস। স্পোর্টস মানে খেলাধুলা বা ক্রীড়া বোঝায়। তাহলে খেলাধুলা কাকে বলে, শরীর শিক্ষা কাকে বলে, তার গুরুত্ব, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা ইউনিট 1-এর প্রথম যে পার্টটা রয়েছে সেখানে আমরা পড়ব। এবার দ্বিতীয় পার্টে রয়েছে এইম, অবজেক্টিভস অ্যান্ড স্কোপ অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে, যে শারীরিক শিক্ষা যে রয়েছে তার লক্ষ্য, উদ্দেশ্যসমূহ এবং পরিধি। অর্থাৎ এইম মানে হচ্ছে বোঝাচ্ছে লক্ষ্য, অবজেক্টিভস মানে বোঝাচ্ছে উদ্দেশ্যাবলী এবং স্কোপ মানে বোঝাচ্ছে এর পরিধি। এখানের তৃতীয় পার্টে বলা হয়েছে এখানে শারীরিক শিক্ষা সম্পর্কে কিছু ভুল ধারণা রয়েছে, মিসকনসেপশনস যেটাকে বলা হয়েছে, মিসকনসেপশনস। ওকে, তাহলে এখানে শারীরিক শিক্ষা সম্পর্কে কিছু ভুল ধারণা এবং কিছু মডার্ন কনসেপ্ট, মানে শারীরিক শিক্ষার আধুনিক ধারণা কি সেটা সম্পর্কেও আমাদের পড়তে হবে। নেক্সট যেটা রয়েছে, নিড অ্যান্ড ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ইন মডার্ন সোসাইটি। অর্থাৎ নিড মানে প্রয়োজনীয়তা এবং ইম্পর্টেন্স মানে গুরুত্ব, মানে শরীর শিক্ষা এবং খেলাধুলার কি গুরুত্ব রয়েছে আজকাল বর্তমান এই আধুনিক সমাজে। ঠিক আছে, এগুলো বিষয় পড়তে হবে আমাদের প্রথম ইউনিটে, অর্থাৎ প্রথম অধ্যায়ে। চলে আসবো আমরা দ্বিতীয় ইউনিট বা দ্বিতীয় অধ্যায়, যেখানে আমাদের হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ ঐতিহাসিক বিকাশ রয়েছে, এবং এখানে আমরা শারীরিক শিক্ষা এবং ক্রীড়ায় বা খেলাধুলার ক্ষেত্রে ঐতিহাসিক বিকাশ সম্পর্কেও কিন্তু আমরা পড়ব। এখানে কি কি আমরা পড়ব, এখানে পড়বো আমরা স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতা পরবর্তী সময়ে শারীরিক শিক্ষা এবং খেলাধুলার ঐতিহাসিক বিকাশটা কি করে হলো সেটা। এখানে কিছু জাতীয় ক্রীড়া পুরস্কার বা খেলাধুলার ক্ষেত্রে যে জাতীয় পুরস্কারগুলো দেওয়া হয়, যেমন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, ধ্যানচাঁদ পুরস্কার, তেনজিং নোরগে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কার ইত্যাদি বিষয়গুলো আমরা এখানে পড়বো। দেন বলছে ভারতের খেলাধুলার যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে সেগুলো আমরা জানবো, যেমন জাতীয় গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের ধারণাগুলো আমরা জানবো, এবং ভারতে যে অলিম্পিক যে আন্দোলন হয়েছিল সেই অলিম্পিক আন্দোলন, প্রাচীন অলিম্পিকের বিভিন্ন গেমসগুলো এবং আধুনিক অলিম্পিকের যে গেমসগুলো বা খেলাধুলোগুলো রয়েছে সেগুলো আমরা পড়বো। এর উদ্দেশ্যসমূহ বা অবজেক্টিভস কি রয়েছে সেটা আমরা পড়বো, মোটো কি রয়েছে, নীতিবাক্য সেটা আমরা পড়বো। এর ফ্ল্যাগ, যে অলিম্পিকে যে ফ্ল্যাগ রয়েছে সেখানটা ফ্ল্যাগগুলো কেমন দেখতে, কতগুলো চক্র আছে, কোন কোন কালার রয়েছে সেগুলোও আমরা পড়বো, ডিটেলসে জানবো, তোমাদের ছবির মাধ্যমে দেখাবো, ক্লাসগুলোকে আমি প্রতিনিয়ত নেব। নেক্সট রয়েছে প্রতীক, যেটাকে আমরা এমব্লেম বলছি, তার একটা প্রত্যেকটারই একটা প্রতীক বা লোগো হয় না, সেই বিষয়টা।
দেন মশাল, শপথ গ্রহণ অনুষ্ঠান বা শপথ, দেন মাস্কাট রয়েছে, অলিম্পিক ভিলেজ রয়েছে, উদ্বোধন এবং সমাপনী অনুষ্ঠান সম্পর্কেও কিন্তু আমরা পড়বো। এখানে যে সেরিমনি অনুষ্ঠান হয় বা ওপেনিং অ্যান্ড ক্লোজিং যে সেরিমনিগুলো হচ্ছে সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা পড়বো। চলে আসবো নেক্সট যে ইউনিট, সেটা হচ্ছে ইউনিট নাম্বার 3। এখানে রয়েছে শারীরিক শিক্ষা এবং ক্রীড়ার জৈবিক, মনস্তাত্ত্বিক এবং সমাজতাত্ত্বিক ভিত্তি সম্পর্কে আমরা এখানে পড়বো। এখানে যে রয়েছে দুটো পার্টে ভাগ করা হয়েছে এই চ্যাপ্টারটিকে, একটা জৈবিক, তিনটে পার্টে ভাগ করা হয়েছে। একটা জৈবিক, 2 নম্বর মানে মনস্তাত্ত্বিক, 3 নম্বর সমাজতাত্ত্বিক। এবার জৈবিকের মধ্যে আমরা কি পড়বো? বৃদ্ধি বিকাশ অর্থাৎ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা পড়বো, এর অর্থ পড়বো, এর নীতিসমূহ পড়বো, এর বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য আমরা জানবো, বৃদ্ধি ও বিকাশকে প্রভাবিত করার যে কারণগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা পড়বো। এছাড়া রয়েছে বিভিন্ন বয়সের যে বৈশিষ্ট্যসমূহ রয়েছে সেগুলো আমরা পড়বো, যেমন কালানুক্রমিক বয়স, শারীরবৃত্তীয় বয়স, দেহগত বয়স অর্থাৎ ফিজিওলজিক্যাল এজ, মানসিক বয়স বা মেন্টাল এজ, শারীরিক কার্যকলাপের সপক্ষে বয়স এবং লিঙ্গের পার্থক্যগুলো আমরা পড়বো। এছাড়া মানুষের দেহের যে প্রকারভেদগুলো রয়েছে অর্থাৎ বডি টাইপস আমরা যাকে বলছি সেই বিষয়টাও আমরা এখানে পড়বো। চলে আসবো নেক্সট যে পার্টটা রয়েছে মনস্তাত্ত্বিক ভিত্তি। এখানে রয়েছে ফিজিওলজিক্যাল ফাউন্ডেশন। এখানে শিক্ষণ পড়বো আমরা, এখানে শিক্ষণ রেখা পড়বো আমরা, এখানে আবেগ মানে ইমোশন যেটাকে আমরা বলছি সেটা পড়বো, উদ্বেগ বা অ্যাংজাইটি পড়বো, দেন চাপ বা স্ট্রেস পড়বো, ব্যক্তিত্ব বা পার্সোনালিটি পড়বো এবং আত্মধারণা যেটাকে আমরা সেলফ কনসেপ্ট বলছি সেটাও কিন্তু আমরা এখানে পড়বো। দেন রয়েছে সমাজতাত্ত্বিক ভিত্তি। সমাজতাত্ত্বিক ভিত্তির মধ্যে এখানে আমরা পড়বো সোসিওলজিক্যাল ফাউন্ডেশন। বলতে সমাজতাত্ত্বিক ভিত্তি হচ্ছে এখানে সামাজিকীকরণ বা সোশিয়ালাইজেশন কি এটা আমরা পড়বো এবং শিক্ষার ক্ষেত্রে এর কি ভূমিকা রয়েছে এবং ক্রীড়া নৈতিকতা বা খেলাধুলার ক্ষেত্রে নৈতিকতার কি অবদান বা গুরুত্ব রয়েছে সেটাও আমরা জানবো। এছাড়া তোমাদের রয়েছে মানে যেটাকে ফিল্ড প্র্যাকটিক্যাল বলছে, ফিল্ড প্র্যাকটিক্যাল বা মার্চিং, এটা তোমাদের কলেজ থেকে করিয়ে দেবে। এই বিষয়টা কিন্তু পরীক্ষায় লিখিতভাবে আসবে না, এই বিষয়টা কলেজ তোমাদেরকে করাবে। তো আশা করি যে আজকের সিলেবাস সম্পর্কে তোমাদের বোঝাতে পারলাম। তোমরা অবশ্যই আমাদের গুগল প্লে স্টোর থেকে তোমরা পিস্টিক্যাল এডুকেশন বলে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা ইনস্টল করে নাও তোমরা, এবং সেখানে আগামী সপ্তাহ থেকে তোমরা বিভিন্ন কোর্সগুলো পাবে এসকেবিওর আন্ডারে। তোমরা গেলে পারে সেখানে তোমাদের যেই কোর্সের দরকার আমাদের কাছে ফোন করে ম্যানুয়ালি ভাবে তোমরা সেগুলোকে বুক করতে পারো এবং সরাসরি আমরা কোর্স কমপ্লিট হয়ে গেলেই আমরা সেটাকে লঞ্চ করে দিচ্ছি আমাদের অ্যাপ্লিকেশনে, এবং সেখান থেকে তোমরা কিন্তু সরাসরি পেয়ে যাচ্ছ, পারচেস করতে পারছো আমাদের কোর্স। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।